লক্ষ্য করো এখানে হচ্ছে লাভ ক্ষতি রিলেটেড একটা অঙ্ক রয়েছে। আমরা হচ্ছে অঙ্কটা বেসিকের সাহায্যে করার চেষ্টা করব, শর্টকাটে করার চেষ্টা করব না, কারণ শর্টকাটে যদি আমরা শিখি সেক্ষেত্রে অনেক সমস্যা হয়ে থাকে। তো দেখো এখানে বলা আছে যে একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 10% তার লাভ হবে সেটা বের করতে বলছে। তো দেখো 625 টাকা বিক্রি করলে যেহেতু তার 10% ক্ষতি হয়, তাহলে এই 10% ক্ষতিতে তার বিক্রয় মূল্য কয় টাকা হবে? 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, দেখো 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? আমার যেহেতু 10% ক্ষতি হয়েছে, পার্সেন্ট পার্সেন্ট মানে 100, অর্থাৎ 100 টাকা দিয়ে সে কিনছে, 10 টাকা ক্ষতি হয়ে গেছে। সেক্ষেত্রে কি করতে হবে? যেহেতু 10 টাকা তার ক্ষতি হয়ে গেছে, তার মানে সে বিক্রয় করছে হচ্ছে 100 মাইনাস 10 সমান 90 টাকা। অর্থাৎ সে 100 টাকা দিয়ে একটা পণ্য কিনে 90 টাকা বিক্রি করছে, এর ফলে তার 10% ক্ষতি হয়ে গেছে। তাহলে আমরা এটা থেকে কি লিখতে পারি? যেহেতু আমার এই 625 টাকার বিক্রয় মূল্য এখানে দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা প্রথমে কি করব? বিক্রয় মূল্যটাকে প্রথমে লিখে আমরা শেষে ক্রয় মূল্যটাকে লিখবো। আমরা ক্রয় মূল্য এখান থেকে বের করব, যেহেতু আমার বিক্রয় মূল্য দেওয়া আছে আমরা এখান থেকে ক্রয় মূল্য বের করব প্রথম পার্ট থেকে। ঠিক আছে? তাহলে আমার বিক্রয় মূল্য হচ্ছে 90 টাকা হলে আমরা লিখতে পারি যে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, আমরা সেটা লিখতে পারি। বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে দেখো লক্ষ্য করো, বিক্রয় মূল্য যদি 90 টাকা হয় সেক্ষেত্রে ক্রয় মূল্য 100 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে আরো কম হবে। কম মানে হচ্ছে এখানে কি ভাগ, অর্থাৎ উপরে 100 নিচে হচ্ছে 90। এখন লক্ষ্য করো, যেহেতু আমার বিক্রয় মূল্য 625 টাকা দেওয়া আছে, অর্থাৎ বিক্রয় মূল্য 625 টাকা হলে ক্রয় মূল্য আরো বেশি হবে। 1 টাকা হলে ক্রয় মূল্য যত হয়, 625 টাকা হলে ক্রয় মূল্য আরো বেশি হবে। তাহলে আমরা জানি বেশি হলে গুণ করতে হয়, অর্থাৎ উপরেরটার সাথে গুণ, 100 গুণ 625 আর নিচে হচ্ছে 90। ঠিক আছে? এখন আমরা যদি এখানে কাটাকাটি করি সেক্ষেত্রে আমাদের একটা মান চলে আসতে পারে। এখানে হচ্ছে এই শূন্য আর এই শূন্য আমরা কাটাকাটি করতে পারি। সেম ভাবে আমরা কি করব, এখান থেকে 10% যেহেতু আমার লাভ হয়েছে, তাহলে 10% লাভে আমার বিক্রয় মূল্য কত হয় সেটা আমরা বের করব। তাহলে এটা যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে আমার একটা দশমিক আসবে। তাহলে আমরা দশমিক না লিখে এটাকে এইভাবে লিখতে পারি, 6250 ডিভাইডেড বাই হচ্ছে 9, এত টাকা হচ্ছে তার ক্রয় মূল্য। ঠিক আছে? অথবা তোমরা যদি দশমিকে লিখতে চাও সেক্ষেত্রে এই জিনিসটাকে তোমরা চাইলে দশমিকেও লিখতে পারো, সেটা হবে 6250 ভাগ 9। সেক্ষেত্রে আমার হবে 694.44 এত টাকা, ক্রয় মূল্য হচ্ছে এত টাকা। এখন দেখো আবার লক্ষ্য করো, দেওয়া আছে যে কত টাকা বিক্রি করলে 10% লাভ হবে। তাহলে যেহেতু 10% লাভের কথা বলছে, তাহলে 10% লাভে বিক্রয় মূল্য কত হবে? 10% লাভে বিক্রয় মূল্য, 10% লাভে বিক্রয় মূল্য, যেহেতু আমার লাভ হয়েছে সেক্ষেত্রে কি হবে? বিক্রয় করছে অবশ্যই সে 100 যোগ 10 ইকুয়ালস টু 110 টাকা। 110 টাকায় সে কি করছে? বিক্রয় করছে। এখন যেহেতু তুমি এখান থেকে বিক্রয় মূল্য বের করবে, সুতরাং তোমাকে প্রথমে কি করতে হবে?
ক্রয় মূল্যটাকে প্রথমে লিখে বিক্রয় মূল্যটাকে তোমাকে শেষে লিখতে হবে, কারণ তুমি এখান থেকে বিক্রয় মূল্য বের করবা, যেটা বের করবা সেটাকে তুমি শেষে লিখবা। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে ক্রয় মূল্য ক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে কত টাকা? বিক্রয় মূল্য হচ্ছে আমার 110 টাকা। এরপরে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য আমার আরো কম হবে, সেক্ষেত্রে কি হবে? ভাগ হবে। এরপরে অতএব ক্রয় মূল্য আমার কয় টাকা? আমরা প্রথমে এখানে ক্রয় মূল্য বের করছি 694.44 টাকা। 694.44 টাকা হলে বিক্রয় মূল্য অবশ্যই আরো বেশি হবে, সেক্ষেত্রে বেশি হলে গুণ 110 গুণ 694.44 ভাগ হচ্ছে 100। এখন এটার মান যদি আমরা বের করি সেক্ষেত্রে আমার কত হয়? 110 তারপর হচ্ছে ভাগ হচ্ছে 100, অর্থাৎ 763.88 টাকা হবে। এটা হবে আমার হচ্ছে ক্রয় মূল্য 763.88 টাকা, এটাই হচ্ছে আমার বিক্রয় মূল্য।